হ্যাঁ 2 কেজি তোমার হ্যাঁ নাইলে আশেপাশে আমের গাছ আছে মরা পাতা পড়েই খাইয়া ফুরাইতে পারবে না মরা পাতা খাইয়ে ফুরাইতে পারবে না তাই বলছি এমনি কিছু দিয়ে বাড়ি দিবি তো ঝরে পড়বে পাতা কোনদিন করে এনকে যদি সাপুর গাছ এনকে রেখে ডাল মাটি থেকে আছে অনেক গাছ দিয়ে মানুষের দিল পাতের পাতা ছিল আমরা না ওই বাগান তোর শাশুড়ি এর না আমার শাশুড়ি সমুদ্র আমার খালি নটা গাছ ওই টাকা পাগল মানুষের গাছে কি হলো জিঙ্গের ইয়ার পাতা ছিঁড়ে নেয় না পাটের পাতা ছিঁড়ে না আগা দিয়ে ওকে পোশাক করে ছিঁড়ে এসে গামলা বালতি ঢেলে দিবি খাই নিবি আমরা জঙ্গল দেখে ছোট্ট ওখানে নাইম কোথায় গেছে বুঝলা হ্যাঁ মানুষটা বলা আছে দুইটা হচ্ছে একটা কাশি আচ্ছা তোমরা আমার তো ব্যবস্থা হয়ে গেছে মানুষ কি একবারে সন্ধ্যের বেলায় খেতে লাগবে আজ গবে পরিমাণ ফেসে সামনে রাখ দিতে চলে এসেছে যারা আছে না আসার আজান আসার আজান হয়নি তোমার মা কি আসবে তোমার খালারা মোবাইল করো আসো আমরা আরো হালে রান্ধি দিতে খাই ছটা লোক আসবে তাহলে ছটা আমরা দেখব আমরা 16টা মানুষের খাওয়া খেয়ে নিয়ে আসি মানে 6টা শিওর আসবে তবে ছেলে পায়ে বসবে না তো বুঝি নামি আমার ছেলে প্রায় উঠে বসতে লাগছে আমার আব্বা তো মিলা আচ্ছা লাগান তো ছোট বেটা আরে কোটে দাদা আমি তো বুঝে বই কোটে গলানো বলে খুব কষ্টের কথা বলা হয়েছে লাগে এখন কট্টক রান্না করবেন এখন কট্টক লোকের পজিশন মানে তোমার তোমার খোঁজেরাই হেঁটে পারে খাইয়ে নেবে 1 কেজি চালের আমার হাফ কেজি হলে যাই সুগার বাপেরা 100 খাই নাই খাওয়ার দুঃখে অসুখ গো তাই দাওয়াত করেছিস কেন না না এমনি কথা বলছি যখন খাওয়ার এই কথা লাগে বলা যাবে না এই কথা বলা যাবে না সারিয়া ঘুমাইছে চিল্লায় না এমনি কোনো রকম ঠেলে মিলে ঘুম দেওয়া হয়েছে হাত বাড়াই তো কোনটা আর একটা কিছু লিয়াই আর একটা কিছু লিয়াই নাইম কোনটা গেছে বললি সময় হ্যাঁ এরকম কেলা পারছিরি 6 গিলাসে 2 কেজি মানে 8 গিলাসে 2 কেজি পাত্র নাই কিছু নাই 6 গিলাসে 1 কেজি হয় আমার একটা 3 গিলাসে 1 কেজি হয় না মাপের চিনি রাবা হিসাব তো সেই হিসাব করে বড়িয়া করে তুলো আচ্ছা 1.5 কেজি আলাদা তো তাহলে হলো 3 পোয়া একটাতে 1 পোয়া 3 হলো এবারে 9টা মুখের আমাদের 10 গিলাস চাল হবে তারা খুদ মুখ বাদ দিয়ে না গেলাস কিসের খুদরে ধুইলে পারি এই যে রাজে খুদ আছে নাকি এই সময়া তুই আমার কথা বুঝ 1.5 কেজি 1.5 কেজি আলাদা 1.5 কেজি আলাদা তো চাল তো রুমে আরো লাগবে আছে আরেকটা বয়মে আছে লিয়াই মাঝে টেবিল সেটা লিয়াই না আমার আরেকটা বয়মে আছে পায়ের তলে থুলি কেন রেগুলার রে ছি 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 এর উপর টান দে তো বাবু এগুলো পায়ের তল থেকে টান লাগাও বাড়ি ঘর মেরে ধোয়া কিসে
ঘর ঘর মারা ব্যবসা করলে মুখে লাখ ভর খাবে কেটা তো বেটাইলে তা সঙ্গে হলা আর কি তো একবার একটা চলিয়ে এসে ঢুকলাম ঘর মানে দিবে আর বড় হলে কি হবে বড় হলে কি হবে আলাদা ঘর মরদের সাথে তো গুলা করে বেড়াচ্ছে কে কে ওইসব আউড়ি ফাউড়ি শুন নিজে নিজে বাহিরের মানুষের সাথে গল্প করবি না ছেলে পিলাকেও গল্প করতে দিবি না। সাবধান কি ব্যাপার 1.5 কেজি এখন 1.5 কেজি রান্না হবে না 1.5 কেজি রান্না 150 চাললে আবার চিনি কতই লাগবে হিসাব আছে 3 কেজি চিনি আর লাগবে 2 কেজি 1.5 কেজিতে 2.5 কেজি লাগবে 2.5 কেজি লাগবে আর দুধ লাগবে 2 লিটার 2 কেজি দুধ লাগবে দুধ কতটুকু বলেছিস সময় টাকার সময় 5 কেজি বললে আরো তো লাগবে 2 কেজি কালকারও বলা লাগবে তাহলে এখানে একটা পুরো বিটি হিরে কে আছে বিটি হিরে দেওয়ার ইচ্ছে থাকলে এমনি চলে আসবে এখনকার দায় সারো আগে দায় সারো এরা 5 জন করতে লেগে আমার আরো পা ইয়ে হয়ে গেল এই সব কথা শুতে চোখ বুঝে কিছু জানে বই শুতে ঘুমাইতে দিছে আর ওখানে বড় বড় সব ঠোকা লেগেছে যে মাথা খানে গেলে একটু ঘুমোতে এটা চা ক্ষীর আছে গো মায়ের চাল নেওয়া হবে না কেন ঠিক আছে চালের দুনিয়ার পাত্রী বানা কিছু কিছু ওই পাথরের ধানি একারেছে আর এগুলা ঘোড়া পোকা নাকি আর বছর করা আছে বাইরে বসছে এগুলা এখানে বাসা হবে লাইট কাকে যাচ্ছি দাদা কল দিছে আল্লাহ বাগধানে যাবো রে ভাই এগুলা এখন আপনার দিলে মায়ের চাল নাই ওই সেদিন দিয়েছিলেন ওগুলো বাড়ি ছিল কি হলো? না না এগুলো আর বছর কে বকিলের ধান পোকা তো খায় না আর বছর করে চাইলে আর সবুজের গোছ খাই না কি জানো ওই আমরা যেখানে আছি জানঘরের পাশে আমার থাকার জায়গা বুঝলি আশ্চর্য ব্যাপার একটা কুকুর আছে রুটি দিলে ডিম দিলে কাঁচা ডিম দিলে কুকুরে দৌড়ে যায় খায় না ওটা মানুষের গোশ ছাড়া কিচ্ছু খায় না সারাদিনে ওকে যদি ওই না খাওয়া বেগর 3 দিন যদি না খাই 3 দিনই ওকে না খাই থাকবে ওর সামনে রুটি গরুর গোস্ত দিলেও খাবে না ওই ডোমেরা মানুষ করেছে ওই কুকুর একবারে রূপ ফুলা আছে হ্যাঁ ওই বেওয়ারিশ লাশ আসলে তখন হচ্ছে এবারে খাই গোষ্ঠটা দেয় ওটা খায় আর এমন গন্ধ ছুটে বাতাস হইলে মনে হয় যে নাকের মধ্যে মরা মানুষের চলবে বাইরে গিয়ে যেটা খুব ভালো লেগেছে গেঞ্জিটা ছিঁড়া তাই ভালো লাগছে। ছিঁড়া তাহলে ভালো না লাগছে না ছিঁড়া হলো বেশিরা তো নরম গায়েও লাগছে আমার ওখানে দেখি না বারবার করে পারে না আর করে পারার টাইম নাই বড় বালতি গুলো বাইরে করে পানি বারবার মতো সব বালতি এনে করো তো বালতি মানে কিছু পানি নাই কারেন্ট চলে গেলে সব বেরিয়ে গেলে বাইরে করো রামের টাইম ভালো না মুভি আমরা সময় হারে না ঘন্টা কেটে গেছে বাজে বাড়াতে আমার দামের জিনিস বাইরে থেকে জায়গায় নাই তো আর। বস্তাতে ভরা করে সব আপনার দামটা একটু দে এটা মাহিটা ফাটা না যখন কথা বুঝো না তখন আমার মেয়ে আমাদের তো বসরা শুরুটা দেন, শুরুটা দেন। শুরুটা হবে না বলে কাটা
পানি নেই আপনারা পানি দেন নান দে পানি এর না দে না দে না ওই তোমার দাদি মারাতে দাম ফাটা দিয়েছি যে ওই যে ইয়ে তো বাহিতে পানি দিয়েছেন এটা ভরবো না দেবে এই পার্টিগুলো ধরবো আজ এটা আমি পাশে পানি যদি কারেন্ট না থাকে তোমাকে পানি আনাবো তুমি আদের হাসবের কথা বলে না সব খাই চলে হ্যাঁ এই জিনিসটা থাকবে দেহ দিনি তুমি বুয়ালে টুনাত বসিয়ে দাও গা কি আছে কি নান দে কলসি বালতি এই বালতি ওই বালতি তো হবে না পাগল এদের মুখ মারা থাকবে আর নাইন কেজি ভচাম করে এই ভেজে ওই ভেজে ওই পানি তুমি গরম হবে ওটা হাগা মুখে রাখতে হবে না মানে মানুষ আসতে লাগুক দেখো কেমন ঝাপা পানি কিনে দিয়েছে বেতাল বহে মানে এরা বুঝতে পারছে না মানুষটা কোনো মানুষের জানো না এবার একটা বিয়ে জিনিসের ভাষে তুলে রাখো খাওয়ার টাইম বলতাম আর এই ওই সাবু বাড়ি যাচ্ছে আচ্ছা কিনা আছে দেখুন বিয়ে করে আর এই যে সাটা সাইকেছে খড়ি মড়ি সব বাহির করো গা কি করেছে মুন্ডা মুন্ডা দিলে আচ্ছা রান ধরে গেলে রান আমার পুতারি আমি করে করে গিয়া খাবে হ্যাঁ আমার ওলে আমি মানা করছি আমার পুতা লাগি তো আমার কি জিনিস করে আমার কি আছে এই পদ্ধতি কিন্তু হ্যাঁ আমার যা কিছু আমার পুতা লাগি তো করা আমার আমার আপনি মুসলমানিতে তাই একটা কুটি মুসলে গেল ওই ভয় মানুষের কথা কইস নে ওরা সবরে ধরে দিস কাল লাগে ওই ব্যাংক লাগছে যে হ্যাঁ কি তোমার মুখ সেটা বলছে পুরো রুমটা করে গেলে বুকটা দিলে তো আর আমার লেখি আলাদা অবস্থা কেমনে উচিত আপনারা ছড়িয়ে খেয়ে যা আপনার নাই জিনিসপত্র অভাব আছে আলোতে যাও ঘরে চোখে দাও গা ইয়া করার দরকার আমার একটু বাকি সবলাই যাও যাও কাছে তো তোমার বাচ্চা যাও আমার বইয়ের গাছে পুরাতে এখন কালিয়ালা শুলা আছে এমনি এসে দিলে একটা যাচ্ছে বসে আছে আমি তোমার সামনেতে তেল দেবে চুল রাখিয়ে বাঁধবো তুমি কি বসে আছো আমার ওই বাড়িতে বাকিতে তোকা দিয়ে নেব তেল বসে থেকে গেলা নিজে সব বিশাল নিজে বসতে হয় না 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 মা তুই যখন পানি বলি তো গা ধুতে নেওয়া বলে আমি খাইয়া দিতে হ্যাঁ কি হলো বকলে ভাই কি বিষয় বান্ধব কই রোড মনে যে যা কাম হয় না দিলে বাকি থেকে বান্ধা জিনিসকে যা দিবি তাই করবি কি গো বাতাসে খাওয়াতে হবে না কাজের সবচেয়ে খাবার হবে তোমার যে নতুন খুলেছি না পুলিয়ারাই তো ধরে আর পাওয়া যাচ্ছে না বাক্স ঘুরছিল কিন্তু বাক্স ভদ্র বাক্স দেখা হয়েছে সেদিন বান্না ছিল না তার বান দিয়ে কদিন ধান টান দেয় ফুলে করা হয়েছে টিয়ার যে বর্ষা কিন্তু তলতলে পেয়ে দিতে বাদ খুলে 120 টাকা দাম করে দিয়েছিল তোমার কি না খালি খেলে চাই ধরে কি না আপা ওই পারে আগারে হামলাতে মুরগির খাবার এনেছ ওটুক তো সেই ভরে দিয়েছে এক তাল করলে হবে না খাবার নিয়ে আনো মধ্যে কতবার বলবো কেন হাতে কাজের তাও দিচ্ছে না
কিসের গাড়ি? এত কিছু নিতে হবে না, আপনি এক কম মিষ্টি বেশন কম দিন। আরে 200-300 টাকার জিনিস না আনলে হয়? তোমার একটা কি বিবেকের কথা এটা? ছেলে পেলে খাওয়া শিখেছে মা বলে ছেলেপিলে খাওয়ার জন্য 300 টাকা তোমার ওই ছেলে 5 টাকা খাবে, এই ছেলে 5 টাকা খাবে, আরো 5 ছেলে আজগবি কথাবার্তা। তোমার বহিনের তোমার আর ওর ছাড়া আছে, তোমার দুইটা ওর একটা আজগবি। বই কর না তো বালের, এসব ভাল লাগে না শুনতে। কাছে মনে হয় 300 টাকায় আছে। 300 টাকা ক্ষীর খাই নিলে আমাকে 100 টাকা দাও, দিয়ে 200 টাকা নিয়ে আসো। তোমাকে 100 টাকা দিলে থাকে মসজিদে 10টা টাকা দিয়েছি আর 290 টাকা আছে। 10 টাকা দেবে, এখন তোমার 300 টাকা দিন। আমি 300 টাকার মধ্যে তো 200 আমাকে 100 টাকা দাও, ক্ষীর খাই নিলে আমার 50 টাকা লাভ। 50 টাকা ক্ষীর খাই নিলে আরে এত কিছু কিনলে আবার কিসের টাকা দেওয়া লাগবে আজগবি? তাও পরে লিও। না, এখন আমাকে দিয়ে যাও, তুমি ওটাও ঘুরে আনবে না। আমি জানি তুমি কি লোক, আমাকে 100 টাকা দিয়ে দাও। আরে বলবো না। মোবাইলে টাকা যেগুলো ব্যবসার টাকায় যে ব্যবসা হয়, যে টাকাটাই আজকের টাকাটাই খরচ করবে, 300 টাকা ইনকাম হবে। 322 কত গেছে রে নাইম? বকলি ওখানে বলেছিল না, আবার সরাই নিলাম। কি হয়েছে কি হয়েছে? আব্বার ঘরে রেখে তারগুলো সব কেটেছে। ভালো করেছে। হাই সময় ওই একটা বাজার ব্যাগ তো গাড়িতে, গাড়ির চাবি কোথায়? এর গাড়ির চাবি ছিল যে, দাও তো ওই যাতে মুড়ে মুড়ে চলে নিয়ে যাচ্ছি আমি, ঠিক আছে। নাইম আছে না মুড়ে? না একদম কোনটায়? তরকারি আছে ফ্যানে শ্বশুরটাকে আগে যে সব নামিয়ে দেবো, চলেন কোনটায় গিয়ে দিয়েছে? এটা আসতে যাবে। না না, আমরা বাগধানে যাবো যখন দুধ আনতে। শুনলাম 10 ও অন্য ভ্যান দিয়ে যাবে এখানে। ঠেলে নিয়ে যাবে। হ্যাঁ দাও, ঠেলে নিয়ে যাবে নাকি? পিছনে ঘুরিয়ে দিতে হবে। বাঁধালি যে দৌড়ে যে বাঁধালি যে ঠেলে দিয়ে চলে আসতো, কত সময় লাগতো। এখন ক্ষতি করে দিল ছাগলে, কাঠ ছাগলে করলে। লাও, নিয়ে এসো, পিছনে নিয়ে এসো। দেখো গাড়িয়াতে বাঁধে না। ওটা টিনে বেঁধে দেবে। দড়ি আছে না গাড়িতে? এই ঝুম তুললে হবে না তো। হ্যাঁ রাকিব, তাহলে তুমি এটা তাড়াতাড়ি দিয়ে চলে এসো, ওই বাগধানে যাবো। মুড়ে যায় এখন আর কি করবো তাহলে? নাই, বাগধানে গেলে তো ওই গাড়ি দিয়ে যাওয়া লাগবে। ওই গাড়িতে নাহলে ভ্যানেই যেতাম। এখন তো দুইটাই তো চলে যাচ্ছে দেশে। ওই বাঙ্কারের সাথে বান্ধেন, নাহলে ছোট করে বান্ধব, ছোট করে।
এখন নাই মুড়ে আছে কিনা। আমি যাচ্ছি আপনার কিলো না আমি তো দেশে যাবো না। আপনাকে এদিকে যাই সময় লাগবে না আমি দিয়ে আসে আপনাকে রেস্টুরেন্ট চলে যাচ্ছি বড় লাগবে হ্যান্ডেল ঘুরানো লাগবে না। তার এমন করে কাটাছে জোড়া দেবো তো জোড়া দেওয়ার কোনো সুযোগই নাই কোনটার বুঝতে পারবো না আমি তাহলে সুজা হাজির মুড় দিয়ে আবদুল্লার কাছে যান না কার কাছে? মিঠুর কাট দেবো আবদুল্লাহ নাই শুক্রবার জিনিস কে পাবেন না বাড়ি জিনিস করেন না চলেন দড়ি টাইট হয় উঠে যান তাহলে উঠে ওঠে না না হয় না 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 কাটতে হয় না কানবে গোটা দিনই কানবে এখন খরচা কাটবে তো ইন্ডিয়া সামনে লিয়া কিছু হবে না তো যা ওরে ওরে নিয়ে পুতুল নিয়ে পড়ে আর ইয়া জুনাইটা রাতে খাই পুতুল নিয়ে পুতুল দিয়ে দে ধর হ্যান্ডেল ধর ধরেন হ্যালো রেডি রেডি আচ্ছা আচ্ছা কেন ভালো আছে যাবো সুজা 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 পুরো দেয়া আচ্ছা ঠিক আছে এখানে আমাকে নামাই দেন। এখানে একটু দাঁড়াবে আব্বা, ব্রেক করেন। যাও। এই তোমার ফোন কার কাছে? ওদিকে বাজবে না মনে হয় হ্যাঁ তুমি বলে ঘাস কাটতে গেছো? নাইমকে দেখতে হয়নি একটু বলে আসে বসে দাদা এই সুইট, এই সুইট, নাইম কই? নাইম ফোন দাও তো। দেড় হাজার আউট কত কত আমার বাড়ি ছেড়ে দেবে দাদার আউট হওয়া আছে কোনটা থেকে ওখান থেকে ফিরে আইলে আমের গাছ তাহলে তো বেশি নেওয়া যাবে না। এখন দাদার ভাও থেকে আপনি একসাথে যারা বেশি নেবে বাড়ির কাছে গাড়ি প্র্যাকটিস করে ওখানে বসে নিলে ওই কাপড়টা একটা পাঠে 100 কত করে হাজার নাকি?
টাকা কালকে যাবা কাল যাবা আমি 500 লিব দাম সব গেল চলে লিব বললে হবে আমি যাব তো টাকা দিয়ে বলছে 300 টাকা দিয়ে আমি খাওয়া দাওয়া আমার পাড়া তোমার বাড়িতে একবারই আমার পাড়ায় প্রথমে নিয়ে যায় তারপরে এখান থেকে আমি 100 করে চারা পাইবো এই নয়ন এই ওনাকে মিলে দিও তো আমার পাড়ার ওদিকে ভালো হবে রাস্তা ভালো দাদা দাদা তোরে বলছে ভালো হবে তোরে ভালো হবে শুকনো রাস্তায় রে একটু কম করে সব জায়গায় তো শুকনো আর পুকুরে পাটা ওদিকে বাঁধবে না আর এদিকে এদিকে এই রাস্তা নাকি দাদা আমার পাড়ার ওখানে যেতে মেয়র বিল্ডিং তৈরি করেছে এই যা করছে ওখানে ওখানে রোড ওই যে সিদ্দিকের ভাই পুকুর কাটলো ওই ওখান থেকে না ওখান থেকে একবারে ওই পারে না আমি ওই পার এই পারে তো বেশি দাদা এই দাদা দাদা এপারে তো বেশি হ্যাঁ এপারে বেশি এপার হ্যাঁ আপনি যে ধারে যান যে ধারে না 12 কোষ না এ ধারে কাছে এ ধারে কাছে তো দ্বীপের কাছে ছিল পাগল টাগল ঠিক আছে দ্বীপের কাছে ছিল কাছে দ্বীপের কাছে ছেড়া ভিতর ভিতর আছে ভিতর ভিতরে জলের পুকুরের মাথা দ্বীপের কাছে না উঠুক আপনি ওই যে আকারে সিদ্দিকের ভাই যে নতুন পুকুর কাটলো ওখানে না জেল খাটলেও যে পুকুর কাটার লাগে বাবু এখন নিচে একটা এই দাঁড়াও পথ দিয়ে দেবে। ওখান থেকে এক খামার করাতে এদিক কাছে না না এদিক কাছে না আপনাকে আমি বলি এদিক উঠে তো কাছে হবে ঘুরতে এসে পুকুর পাড়লা পাড়লা ঘুরতে 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 এসে কেটে ছিলি? লাগে না যে এদিক ওই সুদা তোর এদিকে একটা দোকান খোলা ছিল না ধান পেলাম না দোকানে সোলা কাছে কাছে হয়ে যাবে ভ্যানের তার কেটে দিয়েছে সব ছাগলে ভ্যান দিয়ে দুটো করে আসলে হবে প্রতি ভ্যান দিতে হলো ওদিকে খেলে যাবো খাওয়া বড় ছাগলে তার কেটে দিয়েছে ওই তার জোড়া দেওয়াতে হবে জড়াতে হবে সব এত করে দিয়ে সেই একটা দিতে যা তার আছে বাইরে মোটা চিকন যা তার আছে সব আমার ছাগলে বুঝতে পারো রাখিবের ছাগল আলাদা দিকে সিঙ্গেল খেলো বাসের ওরা জড়ো হয়ে যারা একজন খেলে আলাদা রয়ে যারা পরে সিঙ্গেল খেলে তার আমি পারবো ওদিক দিয়ে খামার পানি এই দাদা আপনি নেবেন আমার লাগা নলেজে রাখছেন আপনি 500 করে আউট দেওয়া পারবে না তিন গেলে 500 আউট কখা 3 খালি 500 আউট চলে যাবে 3 খাপ লাগবে 500 আউট টানতে 150 করে আউট এই দাদা শুনেন আপনি 150 করে আউট পারবে না খায় না হলে আমরা আবার তো কিনবো আবার যাবো আপনাকে হ্যাঁ ওরা আউট কোন আছে এখন নিয়ে নিতে দিয়ে যে খাওয়া তো বেশি টাকা পড়ে ওই কি দাম দিছে 5,000 তো ভাড়া লাগবে না 5 লাগবে ঢুকাইতে ভাড়া কটা লাগবে ভাড়া তো হ্যাঁ? ওই আপনার জোরকি চিনতেন ওই জোরকি আর ওই পুকুরের কাছে আছে হ্যাঁ আমার বিশ্বাস মামার আউট বিক্রি আটিলা 1000 টাকা হাজার ভাড়াই তো লাগবে বিক্রি আটি মতন আসছিল এগুলা যদি মনে করেন পার্টি রাখা এক থাকবে দুটো এই বাক্য দিয়ে
এই শুনো, ওটা বুঝে লাভ নাই, দাদা দাদা একলা ধান কাটে নেই, 5টা পেটে কেটে 500 টাকা। এর পাঠি 12টা পেটে কেটে দিয়েছে। এর 12টা পেটে কেটে দিয়েছে 12 রকম আটি। ওটা বুঝে লাভ নাই নাকি দাদা? আমার কাছে কি তুমি কি জামা চালাই দেখি? শোন, টাকা আমি এমনি দেব নাকি আমার মাথা কামড় উঠে ধরে কি? আমি তাও পারবো না। করেন নাই? ছেলে পিলে তখন যাবে তখন তোকে ব্লাস্টের বেলা দাদাই আমি 500 টাকা দেবো চাচার চারা আমি নিয়ে লিখু, কিন্তু ওই বহাইতে হবে ওই যে তাই মনে করেন যে আপনার বহাতে হবে এখান থেকে, মনে করেন আপনার আপনার তারপরে যে এরকম রাস্তা হলে এটা আলাদা কথা, পানি আছে সেটা কথা না, ওটা পছন্দ হলে যাবে, না হলে না। মামুনা দাদা দুধ হলো মারপতি লাইনের লোক, দাদাও কোনো কথা বলবে না, এও কোনো কথা বলবে না। মামুন হলো দাদার হলো খাস লোক, যে কোনো কাজ দাদা মামুনের কাছে আছে, মামুন দাদার কাছে যায়। এখন মনে করেন দাদা টাকা না দিলেও দিয়ে দিয়েছে, তো দাদা বলবে হাত দিয়ে দিয়েছে। যেটা কথা আমরা শুনি তো না, আমরা শুনি না। আমি যে কোনো ইয়া হলে কয় যে দাদার কাজ করছি, দাদার কাজ করছি। আরো তো লোক আছে, দাদার বিশ্বাস আছে বলেই তো দাদা রাস্তাটা দেখে সবাই সবাই কাছে তো ইয়া করে। দেখি মামুন তোমার বোনকে বলি যদি ইয়া হয় আরো 500 ইয়া করে দিও, বুঝছো? যদি রাজি হয়, আউট তো নাই, যদি নিতে চাই তাহলে তোমাকে জানাবো। তাহলে এই পাত্রীতে করে সেকেন্ড দিন মামা সাইকেল নাই রে হাতে ঠেলে অত দূর দিবেন, হাতে ঠেলে হাত থেকে লিটার থুই দিবেন, ওখান থেকে থুই দেবেন, রাস্তা ধারে তো হবে না সাইকেল। না বাড়ি আছে, বাড়িতে ভরে দেবে, ওই হাঁসের বাড়িতে থাকবে, আফসারের বাড়ি থেকে থুই দিবে না, আশপাশে আরো বাড়ি আছে। এই কার কাছে পুকুর আছে, এই পুকুর ছেড়ে যেতে হবে না? না 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 এই পাড়ার মধ্যে খামার পাড়া দিই, খামার পাড়ার মধ্যে যে মেয়র একটা বিল্ডিং তৈরি করলো না, ওই মামার মাথা টাথা নষ্ট হয়ে লাভ নাই। পাল পাড়া চিনো, খামার পাড়া বাদ দাও, পাল পাড়া চিনো? বিলের ভিতরে যে একটা কাঁচা রাস্তা নামলো, হ্যাঁ হ্যাঁ ওই কাঁচা রাস্তা ধরে আমি পার দিয়ে এসেছি। ওটি ওটি রাতে পাড়ার মধ্যে শুনুন আমরা ওখানে ওই হ্যাঁ, ওই- পাড়ার পাল পাড়ার ভিতর দিয়ে চলে গেলে সোজাসুজি। ও বুঝতে পেরেছি। পাড়ার আর মধ্যে এপার দিয়ে হলো তোর গাছ গোছালি আছে, তাই তোর ওই যে ডিপ আছে, না না এখান থেকে কাছে হবে, হ্যাঁ? এখানে হয়তো কি দাও নেই, আমি বলতেছি এখান থেকে কাছে হবে, সবাই মিশে না এদিকে কাছে রোডের হবে। ধারে কোনো পাত্র মেলা থেকে কাছে যাবে, হবে এখান থেকে। এখন পানি কমে গেছে। শুনেন ভাই দাদা, হাজির পুকুরের যে মাছটা এনেছি আমরা, হ্যাঁ ওখান থেকে একটা দুইটা কি আর দূরে, হ্যাঁ? আর ওই হতে পারে ওই দিকে যা, এই দিকে কাছে হবে, মেলা কাছে এই দিকে কিন্তু এদিকে যে পূজালি আসা যাবে না, যা কে বলে চলে যাবে না। আমরা এতখানি পানিতে 50 কেজি মাছের ইয়েটা এনেছি, এদিকে আপনার হাঁড়ি। এটা জানা তো পাওয়া দিত না, আর এখানে না, তারপরে একটা রাস্তা নাই ডান সাইডে, ওই তাল গাছটা যে ডিপ নাই, ওটা পানি, পানি দি তা আমি তো পানির কথা স্বীকারই করেছি দাদা, যে ওই ডিপের ওখান পর্যন্ত পানি। ওই জায়গাটা শুকা গেলে কিন্তু কাছে হয়তো শুকানো ডিপটা দেখেছিস কিনা? যদি এক মাঝে এরকম পানি থাকে এখন গেছিল তাও 100-150 করে আউট ধোয়া ওই ডিপ থেকে মনে কর যে এখান থেকে মিনিমাম মনে কর পানি হলে সমস্যা নাই। আপনার চাষার বাড়ি। মনে করেন খাড়ি আছে কিন্তু লম্বা গভীর হেভি, ওই খাড়িটার একটা ছিল চেগারের, এই থামেন গো, ওই চেগার মেগার পুষে টুষে বাসটা হ্যাঁ যাবো, তোর ইয়ে আসছে, অটো আসছে। আপনি করবেন এই সমস্যা চারিদিকে। আচ্ছা এই ডিপের কাছে পানিতে হোক এখানে না না চেগার নাই, চেগার পুষে গেছে বাসে, নৌকা আসবে না। আগে আসুক। নৌকা তো আর আরেকটা কথা হলো পুকুরের পাটা মাছ এটা যেহেতু নেওয়া হয়েছে তাহলে এটা থেকে যাক, আর 2-1 কেজি নিয়ে আসি কেন,
তাহলে এটা দিয়ে হয় এদিকে যাক 12 এটা হয়ে যাবে আর টাকা লাগবে বাঘ ধরে যাচ্ছে কিছু আরো কোষ যে একবারে নিয়ে চলে তিনটে পাঁচশো তিল দিয়ে দেবে পাঁচের দাম 1200 তাছাড়া তেমন বাজার নেই আলুটা লাগতো তার সে থাবা যায় লিয়ে যাবে 100 টাকা তো দিতেই হবে। আলিমের ভ্যানে বক্স নামাজে আবার গেছিল আলুটা লিয়ে সে থুনু বাড়িতে আদমন লিয়েছে আলু যে সেই লোক 200 টাকা মামুন না না যদি ইয়া ভুলে বুঝছো ইয়া ভুললে আমার ছোড়া বস ওইভাবে দাঁড়া থাকা বাদ দেয় দেই পাটার অবস্থা দেই তোর খুলেছিস ব্যান্ডেজ ব্যান্ডেজ খুলিস নি ব্যান্ডেজ খুলবে গা তোকে যে বললো যে স্যালাইন দিস দিলে না শুকাইছে তো মিষ্টি মিষ্টি চাটা খাওয়ার দরকার নাই আর চা খাইলে বলবে চিনি বিহীন আর ইয়া সমস্যা নাই গাঁজা খায় না শরীর গাঁজা তো শরীরে টান গাঁজা তো শরীরে টান ইয়া করে আসবে সেভ করবে খাওয়া 2 দিন থামাই করো একটা দিন কেন লাইমের বেটার কালকে আবার মুসলমানি ওখানে যাওয়াটা পড়েছে না খাইলি তো বললাই তো করবে বুঝতে হচ্ছে না বললে বলে সে করবে না আমি দাঁড়িয়ে ছিল তো নাকি দাঁড়িয়ে তো সে করার টাইম পার হয়ে গেছে 125 মিনিট চললে 322 টাকা ইনকাম হবে 36 মিনিট হয়েছে এটা আমাকে একটু লাইন কিভাবে কি আমাকে নিষেধ আছে আমার যে করে দিয়েছে ওই নিষেধ আছে ওকে বুঝলাই করে দিবেন আমার তো ইয়া অনেক ট্রাই করে বলছে ভাই ইয়া হয় না কেআইসি হয় না কেআইসি ভেরিফাই করা হয় না হ্যাঁ ঘুরে মামুন আর 440 মামুনের কথা মামুন আমি তাও শুনতে যাচ্ছি ফ্রি জুনাইদ জানা হয়েছে ফ্রি ওকে ফ্রি কম দরদি 1000 মানুষ বিষয় যে ওখানে তো সবই ভালো শুনেন ওইটা কথা না কথা হলো যে আপনি আমি 500 নেব দাদা যদি খুশি হয় 20 দিল কিন্তু 500 যদি মনে করেন না দিল তাহলে 500 এর পরে যেটা নিব সেটা তো আমার অবৈধ না না আপনার হিসাবে আপনি পারবেন আমার হিসাবে আমি পারবো না, আমি ওইটা আসসালামু আলাইকুম ভালো আছেন ও আমি বলছি যে মামুনের হিসাব বাদ দিতে হবে ওইটা যদি মনে করেন যে মামুন 1000 আউটলাই দেয় 1000 আউটের দাম 4500 বললো এখন মনে করেন যে 3000 দিয়ে বলে যে দাদা ওইটা পাবেন ওইটা মেনে নিবি ওইটা কিন্তু মনে করেন যে হ্যাঁ আমি ওইটাই বলছি শিলাটা কেটে ফেলা দরকার আমার না না হ্যাঁ শিলার গুড়া চুলকালে হবে না বাজার না শিলার গুড়া চুলকালে তো এটা ডাইং পাড়া মুড় বিলে তুমি কি বুঝাই দাও চেহারা দেখে মনে হয় যে বাবুর চেহারা দেখে না হারে সব একই রকম চেহারা সব মনে করেন টাইনে টাইনে গাল টলে একবার ঢুকে গেছে যে একবারে শেষ তোমার বেটার মুসলমানই নাকি কাল হ্যাঁ গে মামা এখন এত সকাল মুসলমান দিয়ে দিলে মামা এটা সমস্যা না হলে তো এত তাড়াতাড়ি তো একই বয়সের ছেলে এই যে রনির গালটা দেখো তুমি সোহেলের গালটা দেখো। আমার মানে হেভি আশা ছিল বুঝলে আমি এই বছরটা গেলে তোমরা যে কি চুদন না তা আমরা জানি 20 কিস্তি এলে আমি কিস্তি দিলে এবার গরু কিন্তু একটা মুসলমানের দাঁড়লে আল্লাহর কসম করে কিন্তু কাজে জিনে ধরা সব বুঝে ধরা না সেলেন এখন ধরেন হলো চিটবাট ফাললো করনি চিট বাটফা তো সবাই দুলা ভাই না তার ভিতরে আছে যে যার জায়গায় সবাই চিটার কেউ পারত চিটা না কেউ না পারত চিটা আমার এখানটা কি হলাম বুঝতে পারছি এখানটা কি হয়েছে কেউ পায়রা চিটার কেউ না পারে না তোমার মনে করো যে এক একটা মানুষের এক একটা কোয়ালিটি এখানে কি হলাম 3.5 লাখ টাকা এক একটা মানুষের এক এক রকম কোয়ালিটি ভাই এই যে বাসি ধরতেলে এখানে আগুন লেগেছে তাছাড়া তো এই যা এভাবে পড়ার কারণ না কোনো কারণে বাবু যদি ডাইরেক্ট বাবু যে কথা বলেছে আমাকে বাবু যদি আমার সামনে চোখের সামনে যদি ভিডিও করে কেউ দেখা যায় যে বাবু কোরআন শরীফ নিয়ে বলতেছে আর গাঁজা খাবে না তাও আমার বিশ্বাস হবে না যে এই কথাটা সত্যি আর মামুন যদি এই কথা বলে কোন মামুন না আমার কারণ বলছে যে ভাই আমি এই ইয়া বলতেছি যে না আমি শেখার বেলা আপনি দেখেছেন কোনদিন ধুর, আজগবি আমি না দেখলে কি তুই প্রমাণ নিবি যে তুই খাই লোকে তো সব রকম প্রমাণ লোকে দিবে না লোকে প্রমাণ দেয় তো তুই কই আমার কথা তো কেউ বলছে না ভাই আমার কথা কেউ বুঝতে পারবে আমার কথা আমি এমনি ভাই ছাড়া আমি এমনি খারাপ সবাই জানে কিন্তু কেউ জানে না যে নিশা বানার ভিতর নাই আমি এমন একটা লোক এখানে দেখবো যদি এই 4টা লোকের সামনে বলে যে হ্যাঁ খাই তাহলে কি হবে বল ডাকেন দেখি না তাহলে কি হবে বল ডাকেন না দেখি কি হবে এটাই আগে হোক 1000 টাকা জমা দে 1000 টাকা এখানে জমা দে আমার কাছে ছেলে ওর গোয়েন্দা সেট করা আছে পাগলের মতন কথা ডাকেন না কাক ডাকবেন যদি সে আইসা বলে 4টা লোক আছে এখানে টুপ করে ওখানে যাও যা বলবে যে হইতে পারে হ্যাঁ তোর সামনে বলবে যে হ্যাঁ বাবু গাঁজা খাই হ্যাঁ যে ডাকেন তো দেখি কে বলতে আরে তুই 1000 টাকা জমা দে আয় দেবে নাম চলে আসে ফকিরে গেছে নাকি তুই যা টাকা দিয়ে আয় কোন নাম কই
তোরও শরীরে গরম হারাই দেবে। আরে থাক ঘুরে আসি। না টাকা আমার কাছে টাকা নাই, আমি মোবাইল জমা দিছি। মোবাইল, তোমার মোবাইল ওই ফকিন্নি মোবাইল বাদ দাও, এরকম একটা মোবাইল জমা দাও, তাইলে থাকতে দাও। তোমার আমরা এমনি মুখে খারাপ, এটা সবাই জানে ওটা মোড়ের লোক, কিন্তু কেউ বলবে না যে আমি আমরা খাকি তার এই রেকর্ড কেউ বলতে পারবে না। তুই এমন একটা লোক, আমি ডেকে তোর সামনে বলবো যে হ্যাঁ না আমি চুয়ানি খাই, সোয়ানি খাই এই কথা বলতে পারবে না। আমি বললাম বলে দেবে ওই খাইছি 3 বছর তুই আগে। 3 বছর আগে খাইস আর 5 বছর আগে খাইস, বলবে হ্যাঁ ভাই খাই, কিন্তু সে তার সাথে মনে করতে খাই আছিস নাহলে সে জানে মনে করতে 3 বছর আগে রেডি। এইটা বলতে পারে, কিন্তু আমরা মাল খাইলেও রেগুলার মাল খোলা হয়। একদিন শখ হইলো বছর করা দিন এরকম একটা ব্যাগ নিয়ে এলো, আর একটা নামাই দাও ছেলেকে, ছেলেকে নামাই দাও আর ওই একটা ব্যাগ নিয়ে এসো, বাজারের ব্যাগ যা বুঝলি দিবে বাড়িতে। এই সময় একটা ব্যাগ নিয়ে এসো তো। ব্যাগ দাও। আসসালামু আলাইকুম মাস্টার। বাবু বলছে যে আমার বিটির কসম ভাই আমি হেঁচে বারে এগুলা খাই না, আর ওর বউ বলছে যে হেঁচে বারে ওর বউ এখে বলবো যাই তুই এখানে আই, তোর 500 আমার 500, হ্যাঁ না যায়া মুন্নি ডাইরেক্ট বলবে যে হ্যাঁ ভাই গাঁজা খাই, ওই গাঁজা খেয়ে গেছে, তাইলে আর আমার 1000 টাকা ইনকামের আমার সমস্যা আছে? হ্যাঁ সময় যদি বলে যে হ্যাঁ ভাই এই খাই, টাকা তো নাই আমার কাছে। 50-60 টাকা 1-150 টাকা থাকলে লাগবে না? আপনার কার্ড নেবেন না নাকি? কার্ড নিতে হবে। মাইক ভাতারে টাকা বাহির করা দেখে মনে হচ্ছে যে এই প্যাকটা দিয়ে দাও। এই তুমি যাও না, ও এখানে একটা ব্যাগ থাকার কথা গাড়িতে। এই নাম গাড়িতে ব্যাগ আছে, বাড়িতে ব্যাগ আছে, চলেন। চলো আছে এই যে ব্যাগ আছে, কাপড়ের ব্যাগ ব্যাগ আছে, আছে। কাপড়ের ব্যাগ আছে। গাড়িতে ব্যাগ তো আমার থাকবেই। কি নেবে? ও দাঁড়ান। দুধের টাকা দিলে এসছে, ওই যে মানুষের দুধ। আরে ওটা দেওয়া হবে হেনে, এনামল দিয়ে দেবে হেনে, বলি যে ও ভাই টাকা তো খেয়াল নাই তো টাকা দিয়ে দেন, আমি দিয়ে দেবো হেনে আপনাকে। ওই আগে বিলেছে যে টাকা দিয়ে দিতে হবে। আরে খেয়াল নাই তাই বললি হলো, নাহলে যা টাকা লিয়াই। টাকা তো নাই বাড়ি। টাকা আমি দিচ্ছি লাগলে আচ্ছা, চলেন দেখছি। চলেন চলেন, পরে দিবে না। হ্যাঁ চলেন। দুলা ভাই থাকতে গেলে ভরসা ইয়ে আছে, ভয় নাই ভরসা নাই। বাবুর বইকে যদি মুড়ে ডাকি, হ্যাঁ বুঝবে না, তুই যদি না খাইস তো আসি ঘুরে, তুই যদি না ইয়ে করিস সময়ের ক্ষমতা আছে বলার, হ্যাঁ আছে ক্ষমতা? লাইন চাকাতে ব্রেক বেশি করা আছে। কারণ আমার গাড়ি সবসময় বাম সাইড দিয়ে ঘুরে যায়, মানে বাস ঘিরার আমার কম্পিটিশনে লাইন চাকা যদি লুজ থাকে তাহলে সমস্যা, বুঝতে পেরেছেন? মানে আমার বাস আসলে উড়ে পড়ে বাস ঘিরে, কে আগে দেয় দেখি তার মুখে, যাই মুখ ঘিরতে এলো তাই ভাড়া পাবে, লোক লাইন দিয়ে ফার্স্ট টাইম ভাড়া পাই। এটার লাগে ধরো লাইন চাকাতে ব্রেকটা একটু বেশি করা আছে। আস্তে যান, অত ধরে চালানোর দরকার নেই। ভয় না, গাড়ির কন্ডিশনটা একটু খুব একটা ভালো নয়, চালাতে বুঝতে পারছেন না আপনি ড্রাইভার মানুষ, যে গাড়ির কন্ডিশনটা খারাপ।
লাইটটা এমন টাইমে দিল মোবাইলের চার্জে শেষ হয়ে যায়। সুইচ কেমন বুঝতেলেন ভাই যে রাগ ঝাল করিস না ভাই আইসা একটু কালকে সারাদিনটা আমার সাথে থেকে আজকে তোর বইগুলো একটু ক্ষীর মুখে দিতে আসিস আর কাল আইসা বাড়ির সাথে আইসা খাওয়া দাওয়া করে ইয়ে করে যাইস অনুষ্ঠানটা তুলে দেওয়া যাবে আমার পাগলা তুই যদি নাইও বলতে আস তোর বাড়িতে ক্ষীর খাওয়া যাতো আমি আমার বাড়ি গেলে বুঝলে আলো যে নাইমের একটা ক্ষীর খাওয়া যাচ্ছে ওই সন্ধ্যাবেলা সুইচ আব্বা আব্বাকে ডাকবে বুঝতে পারলে তাহলে সুইচ মোড়ে আসবে যে সুইচ এই আব্বা আব্বুকে ডাকবে ওইও আব্বা আব্বুকে যাবে দেখ আমার খেলা বকুল করতে যাবে আসো না তো পড়া মাল খোর আরে বাপরে ইন্টারন্যাশনাল মাল ডাল খাইয়া একদিন ইয়াতে মনের মধ্যে এমন ভ্যাট হচ্ছে আমার গালি গালাজ করে না মাল খাইয়া ভ্যাট বকা লোক আমার একবারে কিনতে মাল খায় নীরব লোক হ্যাঁ মাল খায় নীরব লোক মনে করতে সাধারণ কথা ভাইয়ের আব্বা হ্যাঁ টুকটাক খাবে খাইয়া দিয়ে মনে করতে কেউ বুঝতে পারবে না কাউকে সাথও নিবে না না হ্যাঁ চুপচাপ খাইয়া এসে বাস চুপচাপ খাইয়া এসে মনে করতে সঠিক মেরে থাকা এগুলি ভালো এগুলি অরিজিনাল খোর আমার এই যাবে অবশ্যই মাল খাইয়া যে সব লোক ভ্যাট বকে আমি সব লোক খেয়ে একবারে দিকে আমার মাল খাইয়া ভ্যাট খেয়ে নিশা আবার কত রকম গো না না নিশা আবার কত রকম মাল খেয়ে যে নিশা হয় এটি তো আমার বিশ্বাস হলো না হ্যাঁ আমি যে মদ খাইয়েছি জীবনে মনে হয় আমার অত্র ইউনিয়নের লোকই কম খাইয়েছে এরকম রেকর্ড কম আছে